নাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। নিয়ামতপুর গ্রাম আজকে রাজু বাবুর বাড়িতে দ্বিতীয় রজনী আরম্ভ হয়ে গেছে। তাই প্রথমে আরতি হলো, মায়ের আসর বন্দনা হলো, মাকে স্বর্গ থেকে এই ঘটে স্থাপন করা হয়। এখন আমরা যেইভাবে কোনো দেবীর পূজা অর্চনা করলে গণেশ দেবের নাম নিতে হয়, তেমনটি মায়ের গুণকীর্তন আরম্ভ করার পূর্বে আমরা গণেশ ঠাকুরের বন্দনা করব। তাই বলে হে সঙ্গতগণ, এসো সবাই মিলে এই গণেশ ঠাকুরের চরণ তলে আমরা আত্মসমর্পণ করি এবং সবাই মিলে গণেশ দেবের বন্দনা করি। তাই আরে আসর বন্দনায় আমার অন্তিমা বলিলা, আরে গণেশ বাবার বন্দনায় আমায় মনেতে পড়ে
देखो ना कि काकार बयसी तार तीनटी सन्तान के सामने रेखे अच्छा अच्छा ये गणेश ठाकुरेर चरणे 10 टाका दान और 2 टाका दक्षिणा करेছেন তাই নাকি গো তাই বলবো ওগো জগৎজননী ত্রিনয়নী আচ্ছা চতুর্ভুজা তুমি অষ্টকোটি নাগের জননী যেইভাবে তোমার নাগগণকে যেইভাবে তোমার সন্তানকে কোলে ধরে রেখেছো সেইভাবে যেন এই বাবু তোমার গুণকীর্তনে দান করেছে তার সন্তানকে যেন কোলে ধরে রাখে ইহাই তোমার কাছে কামনা আর ধন্য ধন্য ওহে দাদা আজা বলে বলি হারি তোমার নাম কি হই तार नाम की गोपने रेखे ए मायेर चरणे दान दक्षिणाय 10 टाका दान करेছেন তাই নাকি গো তবে শুনেন গো বেশি বলুন বেয়াদব ভাষা মাফ করবেন আমাদের হিন্দু শাস্ত্রকে বলা হয় সনাতন ধর্ম এবং মুসলমান ভাইদেরকে বলা হয় ইসলাম ধর্ম সত্যি গো আমাদের রক্তে কিন্তু লাল তাই পূর্বপুরুষের কথা ছিল এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান তবে জানি সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম কিন্তু দান দিতে বেশি পায় আমি বহু জায়গায় গান করেছি আপনাদের মধ্যে দুইটি ভাগ থাকলে কিছু পরিমাণে জানা আছে जिनारा मोहरम ग्रहण खेले तादेर हाथ जिना साइफी बोले जाहे कामार किछु अज्ञात आछे तारा किन्तु सत्यि मनोस्वभाव ताई दानटा आमाके दिच्छेन ना दान किन्तु सबाई करछेन जेई पृथिवीके सृष्टि करेछे दान किन्तु काउरी बाड़ीते थाके ना
আমি কি করি এ কথাটা আমি যদি না জানি আরেকজনের খাতায় লিপিবদ্ধ হচ্ছে। আমি ঘরের ভিতরে ঢুকে খারাপ কাজ করলাম, আমি ভাবলাম কিছু করে নি, বেয়াদব ভাষা মাফ করে ভুল করছে, সেই ঈশ্বরের নিকটে তুমি ভুল করেছো, তোমার খাতা কিন্তু লিপিবদ্ধ হয়েছে। তাই বলবো যেই ধর্মই হোক না কেন আমিও ইসলাম ধর্মে গিয়ে দান করতে পারি, দানটি কবুল হলেই হলো। তাই এই যে আপনারা দান করছেন, এই মায়ের চরণে আজকে দাঁড়িয়ে আছি বলে আপনি আমাকে দান দিচ্ছেন। আগামীকাল আপনার বাড়িতে আমি গেলে আপনি আমাকে দান করবেন, আবার করবেন, কেননা দান হচ্ছে সেই সৃষ্টিকর্তার খাতায় জমা দেওয়া। আরে দান করিলে সুনীল চৌধুরী, আচ্ছা আচ্ছা, লক্ষ্মীপুর গ্রাম। হ্যাঁ, আরে যে রাজু বাবু আছে না, হ্যাঁ গো, তার সম্পর্কে কে হয়? শ্বশুর হইব। শ্বশুর, কিন্তু সত্যিকারী। রাজু বাবু নাকি চাকরি করে, সত্যি? আর ওর শ্বশুর কিন্তু আমি দেখেছি একটা গ্রিলের ফ্যাক্টরি আছে, কিন্তু আজকে দ্বিতীয় রজনীতে 100 টাকার নোট দেখতে পেলাম। তাই নাকি গো? কিন্তু রাজু বাবু আমাকে এখনো 100 টাকার নোট দেয় নাই, কবে দেবে? আরে উনি নাকি চাকরি করে শুনেছি। তো এক কথাই জানো, হিন্দু শাস্ত্রে এক গুণ দান করিলে সেই দানটা ঘুরিয়ে দেওয়ার জন্য জননী দেখেন যে আমি কি করে তাকে ঘুরিয়ে দেব। উনার মাথায় বোঝা হলো। তাই রাজুর শ্বশুর কি করেছে জানো গো? কি করেছেন গো? মায়ের চরণে 100 টাকা দান করেছেন, আর চিত্রগুপ্তের খাতায় এই দানটিকে বদ্ধ করার জন্য 20 টাকা দক্ষিণা দিয়েছেন। তাই নাকি গো? তাই দক্ষিণা বিহীনে দান কোনোদিন হয় না গো। যদি দক্ষিণা ছাড়া দান করেন সেই দান কোনোদিনই কাজে লাগবে না। তাই আমি ধন্য ধন্য সুনীল বাবু আজা খোঁজ বলি হারি, তোমার নামটি হই লোহজারি। আর যদুমানে জানা গেল লক্ষ্মীপুরে বাড়ি হলো রাজুর শ্বশুর বাবা। আর কোথায় আছো রাজু
তাই দ্বিতীয় রজনীতে আমাদের গণেশ ঠাকুরের বন্দনা অন্তিম হলো। প্রতিদিনের ন্যায় মায়ের জন্ম বন্দনা করতে হবে। জন্ম বন্দনার পরে আমরা লীলাই আরম্ভ করব। তাই এখন এই মায়ের জন্ম বন্দনা আজকে আমাদেরই সঙ্গতগণের মধ্যে একজন করবেন, আপনারা শ্রবণ করুন।